হেই, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা বিশেষ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় যে কিভাবে HTML ডকুমেন্টে তুমি টেক্সট ফরম্যাটিং তৈরি করতে পারো, অর্থাৎ কোনো একটা লেখাকে তুমি কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবা, তার একটা বেসিক একটা ধারণা আমি তোমাদের আজকের ভিডিওতে দেব, টিউটোরিয়ালটিতে। এবং এই রিলেটেড যতগুলো বোর্ড প্রশ্ন আসছে বা বিভিন্ন স্কুল কলেজে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ওখান থেকে তুমি এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, যেটা তোমার HTML এর টেক্সট ফরম্যাটিং শিখতে আর কোনো সমস্যা হবে না। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখা যাক কিভাবে HTML ডকুমেন্টে টেক্সট ফরম্যাটিং করো। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা HTML ডকুমেন্টে টেক্সট ফরম্যাটিং করা যায়। আমরা জানি যে টেক্সট ফরম্যাটিং হচ্ছে কোনো লেখাকে সাজিয়ে গুছিয়ে লেখা, অর্থাৎ কোনো লেখা কিভাবে থাকবে। যেমন ধরা যাক কোনো লেখার নিচে আমরা আন্ডারলাইন করতে চাই বা কোনো লেখাটাকে আমরা একটু বাঁকিয়ে লিখব। তো এই ধরনের লেখাগুলো বা HTML ডকুমেন্টে এই ধরনের টেক্সটগুলোকে আসলে কিভাবে সাজানো যায়, আজকের বিষয়টি এই বিষয়গুলো নিয়ে। তো আমরা দেখি যে টেক্সট ফরম্যাটিং আসলে বিষয়টা কি। আমি এখানে আগে থেকে কয়েকটা টেক্সট ফরম্যাটিং এর জন্য উদাহরণ দিয়ে রাখছি। যেমন দেখা যাক আমি এখানে একটা বোল্ড টেক্সট রাখছি, বোল্ড। তো নর্মালি আমরা যখন লেখাটা লিখি তখন কিন্তু সাধারণভাবে এতটা গাঢ় লেখা হয় না। তো আমরা এই লেখাটার দিক যদি একটু তাকাই তাহলে দেখবো লেখাটি গাঢ় বা মোটা। হ্যাঁ, এইখানে এই লেখাটা দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট টেক্সটার দিকেও দেখি যে এই লেখাটাও মোটামুটি অনেকটা আমাদের ইসের কাছে, অর্থাৎ কাছাকাছি। এরপর ইটালিকের দিক যদি তাকাই তাহলে ইটালিক লেখাটা একটু বাঁকানো। ইম্প্রেসাইজ টেক্সট লেখাটাও অনেকটা ইটালিকের মতো। মার্ক টেক্সটটা দেখতে একটা লেখা, তার উপরে কী করা একটা মার্ক করা আছে। স্মলার টেক্সট অন্য অন্য লেখা থেকে লেখাটি একটু ছোট। ডিলেট টেক্সট লেখাটা আমরা যখন কোনো লেখা লিখে মাঝখান দিয়ে কেটে দেবো তখন তার জন্য যেটি বসবে সেটা হচ্ছে ডিলেট টেক্সট। ইনসার্ট টেক্সট, এখানে যে লেখাটা আছে লেখাটার ইনসার্ট করার জন্য এটা নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ দেখে বোঝা যাবে যে এখানে কোনো একটা ইনসার্ট করা হয়েছে। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট, এইটা যদি একটু দেখি তাহলে এখানে সে লেখাটা রয়েছে। সুপারস্ক্রিপ্ট টেক্সট, এই লেখাটার দিক যদি একটু তাকাই তাহলে লেখাটা উপরে যদি থাকে, কোনো লেখাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে সে ধরনের সুপারস্ক্রিপ্ট টেক্সটটা ব্যবহার করা হয়। তো এটার উদাহরণের জন্য আমরা যদি দেখি যে আসলে এটা কী কী ট্যাগগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। আমরা এই বোল্ড লেখার জন্য যে ট্যাগটা ব্যবহার করি সেটাকে নাম হচ্ছে বি ট্যাগ, যার একটা ওপেনিং ট্যাগ আছে এবং এর সাথে একটা ক্লোজিং ট্যাগও রয়েছে। স্ট্রং ট্যাগ লেখাটা বোল্ডের মতোই, অর্থাৎ লেখাটা বি আর স্ট্রং প্রায় সিমিলার ট্যাগ, অর্থাৎ দুইটাই প্রায় একই রকম দেখতে। ইটালিক লেখাটা হচ্ছে একটু বাঁকানো। ইটালিক এবং ইমপ্রেসাইড যে টেক্সটটা রয়েছে এটাও প্রায় কাছাকাছি, সেম একই রকম। মার্ক করা টেক্সটের ক্ষেত্রে দেখতেছি যে লেখাগুলো মার্ক করা থাকবে। এরপর স্মল লেখাটা একটু তুলনামূলকভাবে ছোট লেখা থাকবে। ডিলেট, এই লেখাটা হচ্ছে কোনো লেখা যদি আমরা মাঝখান দিয়ে কেটে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা বসবে সেটা হচ্ছে ডিলেট ট্যাগ। ইনসার্ট ট্যাগ, এখানে যেটা বসবে সেটা হচ্ছে আইএনএস যে ট্যাগটা রয়েছে সেটা বসবে। সাবস্ক্রিপ্ট, কোনো একটা লেখাকে যদি আমি নিচে নিয়ে যেতে চাই তাহলে সেটাকে বলা হবে সাবস্ক্রিপ্ট। আর কোনো লেখাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে সেটাকে বলা হবে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য রয়েছে যে একটা লেখা চলে যাবে উপরে আর একটা লেখা চলে যাবে নিচে। তো সাবটা হচ্ছে নিচে, সাবস্ক্রিপ্ট যেটা, সুপারস্ক্রিপ্ট হচ্ছে আমাদের উপরেরটা। আচ্ছা, তাহলে আমরা এই লেখাটা কিভাবে করা যায় সেই জিনিসটা একটু দেখব উদাহরণ হিসেবে। ধরো এখানে বোল্ড টেক্সটের জায়গায় আমি যদি বাংলাদেশ লিখি, বাংলাদেশ। সুপারস্ক্রিপ্টের জন্য একটা উদাহরণ দেখি সাবস্ক্রিপ্টের জন্য। যেমন আমরা পানির যদি সংক্ষেপ লিখতে চাই তাহলে এইচ যে লেখাটা নিচে আছে সেটা একটু যদি দেখি। এইচের পরে আমাদের বসবে টু, দেন আমাদের এখানে বসবে কত ও। আচ্ছা, আমি এই লেখাটাকে যদি একটু দেখি এখানে সেভ করার পরে দেখো লেখাটা চলে গেছে হচ্ছে আমাদের উপরে এবং লেখাটা চলে আসতেছে নিচে, অর্থাৎ H2O ও লেখাটা হচ্ছে ছোট হাতের, যেমন আসলে ছোট হাতে চলে আসছে, ও লেখাতে বড় হাতের।
তাহলে দেখবো যে আমার লেখাটা কিন্তু সাবস্ক্রিপ্ট বলতে আসলে যে টুটা আছে, এই টুটার নিচে যেহেতু এটা বোঝাচ্ছে, সুপারস্ক্রিপ্ট যে লেখাটা রয়েছে এটার দিক যদি একটু তাকাই তাহলে দেখবো যে ধরো যে আমি এখানে একটা সূত্র লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে সবাই জানে ছোটবেলা সূত্রটা এ প্লাস বি, এ প্লাস বি, দেন এখন উপরে হোল স্কোয়ার করতে যাব। হোল স্কোয়ার করতে গেলে যেটা স্কোয়ারটা যেহেতু উপরে, সেহেতু এর আগে আমি একটা সুপার স্ক্রিপ্ট ইউজ করবো, দেন এখানে লিখবো 2, তারপর হচ্ছে সুপটা ক্লোজ করে দেবো। এরপর আমি যদি একটু ভিডিওটাকে দেখি তাহলে এটাকে সেভ করে যদি আমি একটু রিফ্রেশ দিই এখানটায়, তাহলে দেখবো যেটা উপরে চলে গেছে টোটা। তো যাই হোক, আমার এই ভিডিও রিলেটেড এক্সাম্পল ভিডিও আমি আমাদের এই চ্যানেলটিতে দিব, যে আসলে বোর্ড পরীক্ষার প্রশ্ন হিসেবে এইখান থেকে কী ধরনের প্রশ্নগুলো আসে বা বিভিন্ন কলেজে কী ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে সমাধান থাকবে। তো নিচের ডিসক্রিপশন বক্সে আমি এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আশা করি এখান থেকে তোমরা দেখে নেবে এবং উদাহরণ হিসেবে এগুলো ভালো কাজে লাগবে তোমাদের। তো আজকে আমরা শিখলাম কিভাবে একটা HTML ডকুমেন্টে টেক্সট ফরম্যাটিং করা যায়। ধন্যবাদ।